কিরে রসগোল্লা রসগোল্লা চাঁদপুর ইলিশ আয় পড়েন দাম কম আছে দাম একদম কোথায় দিছি জলদি আয়েন এটা হলো লাল মিষ্টি গ্যারান্টি ভাই ঠিক আছে হ্যাঁ লাল মিষ্টি গ্যারান্টি ঠিক আছে হ্যালো ভাই একের মাল ঠিক আছে হ্যাঁ একের মাল খাইবে কি ভাই ঠিক আছে আগুন বেরিয়েছে ভাই আগুন এটা আগুন ভাই লাল লাল শাহজালাল ভাই আগুন ভাই এখন ভাই ভালো সালামি হবে ভাই এটার দাম ভাই দাম সাম 160 টাকা দিলেন 150 টাকা রাখুন ভাই আমি ভাই কেজি দিয়েছি আমি পিস বেশি ভাইয়া না ভাই এটা ঠিক না এখন এই মালটা আছে ধরেন কথা শর্ট বুঝাই 4 কেজি আছে ঠিক আছে এখন আপনার কাছে আমি কেজি বেশি 50 টাকা করে ঠিক আছে না আপনি যদি কোন ভাই আমি আমার 50 টাকা করে দিমু আপনি আমার 2 কেজি দেন আমরা তো আমি কাইটা দিতে পারবো না আপনি কি কাইটা দিমু আপনার আমি কাইটা 2 কেজি দিলাম আর 2 কেজি তো আমার থাকি গেল আমি তার ব্যস্ত না ভাই ঠিক আছে ভাই কেজি হিসাবে আমরা বিক্রি করি না ভাই সুন্দর যুক্তি ঠিক আছে অনেকে ভাই চায় অনেকেই চায় ভাই সেটা আমি উদাহরণ বুঝাইলাম ভাই আসলে আমাদের জীবনে আমরা কখনো না কাটলে বুঝবেন এটা আমরা না কাটলে বুঝবেন ভালো না খারাপ এ ভাই না কাটলে কি বুঝবো ভালো না খারাপ না 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 কাটটা দিতে হবে মাল কাটা সারা মাল হইছে না ডাইরেক্ট কথা তো এখন শুনতেছি নাকি তরমুজ কেজিতে বিক্রি হয় তো সেজন্য আজকে বাজারে আসলাম পর্যবেক্ষণের জন্য মুরব্বী আসসালামু আলাইকুম এই যে তরমুজ নাকি কেজিতে বিক্রি হয় এই বিষয়ে আপনার মতামত জানতে চাই আসলে কেজি হিসাবে তরমুজ বেচা কি ঠিক কিনা এটা পিস হিসাবে বেচা ভালো আমরা কখনো এটা পছন্দ ছোটটা অনেক আর মিয়া বর্তমানে চলে মিয়া অনেক মাদারীপুর শহরে চলে অনেক জায়গায় আছে হ্যাঁ কেউ এটার পক্ষে না সকলে মনে করে যে তরমুজ বিক্রি হোক পিস হিসাবে হ্যাঁ পাকা মাল কেজি হিসাবে নয় কোনো ফুলা কোনো মাল নেই সেই বিষয়টা আপনাদের সাথে একটু এটা তো কইলাম আমি নেওয়ার দাম কত চলতেছে তরমুজ নিয়ে আজকে বাজারের ভিডিওগুলো আপনাদের সঙ্গে একটু উপস্থাপন করলাম ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম